আপনার সরকারের কাছে আবেদন, আপনারা এটা মানবিক দৃষ্টিকোণ থেকে হোক, আমরা আপনাদের কাছে দয়া মায়া চাই না। আমরা আমাদের হক, আমাদের দাবি, আমাদের ন্যায্য দাবি, আমরা ঢাকা থেকে অনেক দূরে রয়েছি। আমাদের যাতায়াতের এই যে সুব্যবস্থা, বিশেষ করে ট্রেনের যে ব্যবস্থা, এখানে সর্বদা যাতায়াত করতেন, এই ব্যবস্থাটা এখানে দিন দিন করুণ অবস্থা করে দেওয়া হচ্ছে। এই ব্যবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই, উত্তরণ। যে আজকের যে দাবি, এই দাবি সাথে সকলের একাত্মতা প্রকাশ করবেন, সরকার সুদৃষ্টি দেবেন, সে আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার বক্তব্য শেষ করছি। সম্মানিত সবই ধন্যবাদ জানাবো আমাদের ঠাকুরবাসীর পক্ষ থেকে যে আমাদের যে সাহিত্যিক কমিটির দিকের দিকে নজর দেওয়া হয়। ধন্যবাদ জানাতে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখা অনুরোধ করছি। যার পরিশ্রম, যার উদ্যোগে আজকের মানববন্ধন, ঠাকুরের কৃষি সন্তান, ঠাকুরের প্রথম মিনিস্টার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক এবং এই বৈদ্যুতাও ঠাকুরগাঁ আন্দোলন, যে আন্দোলনটি ঠাকুরগাঁয়ের মানুষের অধিকারের কথা বলছে, যে আন্দোলনটি ঠাকুরগাঁয়ের মানুষের দাবি করে তুলে ধরছে, সেই আন্দোলন, সেই বৈদ্যুতা ঠাকুরগাঁয়ের প্রধান আয়োজক। আমি আমাদের ঠাকুরগাঁয়ের মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করতে চাই, হে জনদরদের নেত্রী, হে ঠাকুরগাঁবাসীর প্রাণপ্রিয় নেত্রী, ঠাকুরগাঁর মানুষ আপনাকে বারবার এই আসন থেকে নৌকা উপহার দিয়েছে। এই আসন বাংলাদেশ আওয়ামী লীগের আসন, ঠাকুরগাঁ এক আসন বাংলাদেশ আওয়ামী লীগের আসন, বঙ্গবন্ধুর আসন, জয় বাংলার আসন। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এই ঠাকুরগাঁবাসী বারবার অবহেলিত থেকে যাচ্ছে, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বিগত রেলমন্ত্রীর সময়ে আমাদের ঠাকুরগাঁও থেকে ঢাকা, পঞ্চগড় থেকে ঢাকা রেল যোগাযোগের ব্যবস্থা হয়েছিল। আমরা ঠাকুরগাঁবাসী, পঞ্চগড়বাসী অত্যন্ত কৃতজ্ঞ ছিলাম। আমাদের রেলের বগি ছিল সুন্দর, আমরা ঠাকুরগাঁবাসী আরামে যাতায়াত করার সুযোগ পেয়েছিলাম। আমরা ভালোবাসা জানিয়েছিলাম, কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম। সেই রেলমন্ত্রীর অব্যবহিত পরপরই যখন নতুন রেলমন্ত্রী আসতেন, আমাদের ট্রেনের বগি রাতারাতি পাল্টে দিয়ে দক্ষিণাঞ্চলে ব্যবহৃত পুরনো বগিগুলো উত্তরাঞ্চলে প্রেরণ করা হলো। যক্কর বগি দেওয়া হলো, যে বগিগুলোতে মোবাইল চার্জ দেওয়া হয় না, ফ্যান চলে না, এবং টয়লেটগুলো অত্যন্ত অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, ব্যবহারের যোগ্য নয়। ঠিক আছে, আমরা মেনে নেওয়ার জাতি, আমরা স্বচ্ছ করার জাতি, আমরা ঠাকুরগাঁয়ের আদিবাসী নিরীহ শান্তপ্রিয়, আমরা কোনো প্রতিবাদ করিনি। আমরা মেনে নিয়েছি যাক অন্তত ঢাকা পর্যন্ত তো যেতে পারবো। আমাদের ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় এক্সপ্রেসে জন্য 170টা সিট বরাদ্দ ছিল। হঠাৎ সেই 170টা আসন থেকে 60টা আসন কর্তন করে 110টা আসন দেওয়া হলো। আমাদের কিন্তু ঢাকা যেতে দেওয়া হবে না। আমাদের সাথে এই বৈষম্য কেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার দিলাম, বারবার দক্ষিণবঙ্গের, পূর্ববঙ্গের, পশ্চিমবঙ্গের এই সমস্ত মন্ত্রীরা আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেই চলেছে। আমরা নিশ্চুপ থাকবো না। আপনার মাধ্যমে আমরা এর শোনা যাই অনতিবিলম্বে আমার 170টা সিট পুনর্বহাল করতে হবে। পুরান তুলে নিয়ে নতুন বলে দিতে হবে। আমরা নিরীহ জনগণ, আমরা সহ্য করতে জানি, কিন্তু বারবার বৈষম্যের শিকার হলে আমরা মাথা তুলে প্রতিবাদ করতে জানি, আমরা আগুনে জ্বলতে জানি, আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় জননেত্রী, আমাদের মা, আমাদের দুর্গা থেকে জাগরণের নেত্রী, আপনার কাছে ঠাকুরগাঁবাসী
আকুল আবেদন এই বৈষম্যগুলোর নজরে নিয়ে অনতি বিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে চরম নির্দেশনা জারি করবেন। প্রিয় নেত্রী, আমরা ঠাকুরগাঁওয়ের জনগণ বারবার আপনাকে ভোট দিয়ে এইখান থেকে নৌকা মার্কাকে বিজয়ী করে নিয়ে এসেছি, আবারও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা বৈষম্যের বিরুদ্ধে আপনার কাছে বিচার দিলাম, আপনার কাছে বিচার দিলাম, আপনার কাছে বিচার দিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঘোষণা করা হচ্ছে। আপনারা যারা যারা এসেছিলেন তাদের সকলের প্রতি ধন্যবাদ। বিশেষ করে আমার সহকর্মী ভাইরা, আমাদের সাংবাদিক ভাইরা যারা এসেছেন।